আগে 9:30 বাজতে দেন, পরে ঝামেলা করেন। সব কান্ট্রি এম্বাসি আপনি বাইরের সমস্যার কারণে আমরা বসার জায়গা আছে, সব কিছু ব্যবস্থা আছে। কেন এই লোকটা এসে একটা বাথরুম আছে, কোন জায়গা আছে কি ঝামেলা এম্বাসি, এনে কোনো জায়গা নাই, কোনো প্লেস নাই, বসার কোনো ওয়ে নাই, মানে লাইন ধরার মতো কোনো জায়গা নাই। এইখানে যে মানুষ যাতায়াত করে, এই রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায় রয়েছে। দেন যদি এই রাস্তাতে ঘোরাঘুরি করে তাহলে বাংলাদেশের দুর্নাম। কারণ হচ্ছে যে মানুষ যাতায়াতের রাস্তায় যদি আপনি দাঁড়ায় থাকেন বা লাইন দেন, তাহলে এই দেশের মানুষের কাছে আমাদের মানে ফেসটা অনেক হয়, নষ্ট হয়। কেননা আমরা উশৃঙ্খল ভাবে মানে দাঁড়ায় রয়েছি, যেহেতু জায়গা নাই তাহলে কি করব, কি করার, ঠিক আছে না? এই যে কত মানুষ আজকে বলতেছে যে হয়েছে, কি কয়, নববর্ষের বন্ধ। আমরা এই যে এখানে যত মানুষ আছে, আমার মনে হয় না কেউ মানে অনেক রিকোয়েস্ট করে বছর রাতে পায়ে ধরে পরে বন্ধ নিছে। তো আজকে যদি হঠাৎ করে নববর্ষের বন্ধ দেয়, আমরা যারা প্রবাসী আছি, আমার মনে হয় না কেউ নববর্ষ পালন করবে। আজকে যে নববর্ষ, আজকে আমি জানি না যে আজকে কে নববর্ষ, আমি এই জন্য আইছি। তো আশা করি এটা বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যাবে আমার ভিডিওটি। একটু দেখবেন যে বাংলাদেশে যারা প্রবাসী আছে মালয়েশিয়াতে, তারা কত পাসপোর্ট ভোগান্তির মধ্যে আছে। কারণ এই যে কত মানুষ আছে আজকে ডিউটি কামাই দেয়, মানে আবার যদি কালকে আসা লাগে, একটা দিন ডিউটি মিস হলে অনেক মানে বিশাল বড় একটা জিনিস। বা বন্ধ নেওয়াটাও তো মানে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ওই যে যেই কথাটা বলছিলাম আমি, যে এই যে রাস্তার মধ্যে কোনো নাই, জায়গা নাই। সো এই যে ফরেনারগুলা যে যাচ্ছে, আমাদের ফেসটা কোথায় যাচ্ছে, যে আমরা একটা উশৃঙ্খল মানুষ। দেন এটাই প্রমাণিত হইতেছে। এইখানে যদি দালানের মতো কোনো জায়গা থাকতো, তাহলে মনে হয় যে মানুষ সুন্দরভাবে দাঁড়াইতো। আমরা বুঝি, আমাদের বুঝাইতে হবে।